আর আপনি তো এখানকার বয়স্ক মানুষ, দীর্ঘদিন ধরে এখানে থাকেন, আপনি জ্যোতিবাবুকে দেখেছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেই সময়কার সন্দেশখালী আর আজকের সন্দেশখালী, জ্যোতিবাবু, বুদ্ধবাবু এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, কার আমলে বেশ ছিল সন্দেশখালী, কেমন ছিল সেই সময়? সব থেকে ওই সিপিএনের আমলে ভালো ছিল। জ্যোতিবাবুর আমলে? জ্যোতিবাবুর আমলে। জ্যোতিবাবুরা জমি দিয়েছিলেন আপনাদের? হ্যাঁ, এই যে পাট্টাগুলো দেখুন সেই জ্যোতিবাবুর আমলে, কিন্তু এদের দেওয়ার ক্ষমতা নেই আর এরা দেয়নি, এরা উল্টো কেড়ে নিয়েছে। এরা কেড়ে নিয়ে ওই তো দেখলেন নোনা জল ঢুকিয়েছে, কেড়ে নেবে কোথায়? জিজ্ঞাসা করুন এইসব মেয়ে ছেলেগুলো, এরা কি ভুল বল? ওরা আবার বলছে যে যাদের মানে রেকর্ড আছে তারাই টাকা পাবে, যাদের মানে জল করে, আর যারা মানে পাট্টা বা দলিল তারা টাকা পাবে না। ওই করে তাই আন্দোলন। পাট্টাই পেয়েছিলেন সকলে জমি সিপিএম এর আমলে? হ্যাঁ, না অনেকে রেকর্ড করেছে আর না তাদেরকে আর ফেরত দেয়নি। আর ওই তো জমি ওইভাবে যে নিচে নোনা জল তুলেছে, বলছে যাদের পাট্টা বা দলিল আছে তারা টাকা পাবে না, তাদের রেকর্ড দেখাতে হবে তবেই তারা টাকা পাবে। আর সেই নি তো সবাই করেনি, সবার তো সেই আর্থিক সামর্থ্য নেই। এখন ওই তো রেকর্ড হচ্ছে, এখন এই বিডিও অফিসে আবার ওই চালু করেছে, রেকর্ড হচ্ছে, সবাই এই যে আছে রেকর্ড। হ্যাঁ, দেখাই যাক এখন কি হয়। আচ্ছা আচ্ছা, এখন আপনারা হ্যাঁ এখন চেষ্টা করছি। আমি আচ্ছা, এই যে 10 বছরে উনি আমাকে একটি কথা বললেন যে সিপিএম আমলে বিশেষ কিছু কাজ হয়নি, কিন্তু মানুষ নুন ভাত খেয়ে থাকতো, তাই তো? এবার সেই সময়কার স্কুল শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা বা যা যা মানুষের প্রত্যেক দিন দরকার হয়, রাস্তাঘাট, পানীয় এবং স্কুল শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য, সেই সময় কি ছিল, আজকের দিনে কি আছে? না, আজকের দিনে এই যে পাকা রাস্তা হয়েছে, কিন্তু বিশেষ করে এই মানুষের বিরাট ক্ষতি হয়েছে। এই যে আপনাদের মতন লোক মানে বিরাট ক্ষতি হয়েছে, কিন্তু ওরা নুন ভাত খেলেও তো মানে শান্তিতে ছিল। মানুষ যে কোনো একটা কাজ করতে যায়, কাজটা ফসলা করে আসতে পারতো মানুষের মধ্যে। হ্যাঁ, বা কাগজপত্র, কাউকে বাইরে কাজে যেতে হতো না। না, তখন যায়নি, তখন বোধহয় এত লোক আমাদের বাইরে কাজে যায়নি, আর যেত না। হ্যাঁ, এখন কোথায় কাজ করে সবাই? এখন ওই তো কেরালায়, তামিলনাড়ু। এই দেখুন না, এই যে বউগুলো এতগুলো আছে, আর আমাদের এই বেটা ছেলে কজন দেখতেন পাচ্ছেন? হ্যাঁ, বেশিরভাগই মহিলা। তবে চিন্তা করুন কে। হ্যাঁ, আচ্ছা, তাছাড়াও ছেলেদেরকে কি বলতো জানো? ছেলেদের এই আমার দলে না থাকবি মার, আর না হয় শালা ওকে রাত্রে তুলে নিয়ে যাবি। আর না তো বেটা ছেলেরা এখন ওই যে বলছে না, ভালো কথাটা বলতে পারছে না, সামনে দেখছেন তো, এই যদি বলে না ওরই নামের রিপোর্ট, শালা ওকে তুলে নিয়ে যায়। হ্যাঁ, ও এই করেছে এই বলে দিচ্ছে এবার। হ্যাঁ, তা এই সাধারণ মানুষ যদি একটা ওইরকম দুর্ঘটনায় পড়ে, তাকে এবার দেখবে কে? তাকে দেখতে গিয়ে তার সংসারটাও মানে ভবিষ্যৎ সেও ওইরকম ঘটনা ঘটে যাচ্ছে, যার জন্যে মানে এত দূর দাঁড়াতে হয়েছে, আর এত দূর মানে বলে পিঠ ঠেকে গেছে। এখন সে মানে ভালো কথা আর কি বলবো, সে পরিচয় দেওয়ার মতন। আমরা তখন কথা বলছিলাম সন্দেশখালীর মানুষের সাথে, তারা জানালেন তারা বামফ্রন্টের আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন। গত 10 বছরে তাদের উপর অকথ্য অত্যাচার, তারপর মহিলাদের উপর বিভিন্ন রকম যা কথাবার্তা আমরা শুনে আসছি কয়েকদিন ধরে, সমস্ত আমরা জানলাম। আমরা জানি যে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, এবং আরেকটা বড় প্রসঙ্গ যে এখানকার মহিলারা কিন্তু একত্রিত আছে, তারা আরও একবার রুখে দিতে পারে। শেখ শাহজাহান আসুক আর যেই আসুক না কেন, তারা প্রস্তুত। যতবার আমি জানতেই পারছি যে যতবার শেখ শাহজাহান, শিবু হাজরার মতো একটা করে নেতা তৈরি হবে, সে যে দলেরই হোক না কেন, তারা কিন্তু রুখে দেবে। তারা রুখে দেবে, কাউকে দরকার নেই, তারা নিজেরাই আটকে দেবে আরও একবার। সন্দেশখালী কিন্তু প্রস্তুত আছে। ক্যামেরা অমিতের সাথে পঞ্চানন, হাউ।